নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ সোমবার আর এখন বাজে বিকাল 6টা। রায়বাবু আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি হাঁটতে। 1 মাস পর চেক আপ ছিল রায়বাবুর। ডাক্তারবাবু বলেই দিয়েছেন যে আধ ঘন্টা হাঁটতে হবে। সেই আধ ঘন্টার মধ্যে হচ্ছে 15 মিনিট যাওয়া আর 15 মিনিট আসা। ডাক্তারবাবু আমাকেও বলে দিয়েছেন যে আমারও যেন সেই আধ ঘন্টাই হাঁটা হয়। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। যেতে যেতে রায়বাবুর সঙ্গে অনেকের দেখা। সেই দেখার মধ্যে এই যে বৌদিগুলো বসেছিল না, ওরা জিজ্ঞাসা করছে, কী গো ঠাকুরপো, কেমন আছো এখন? বলছে ভালোই আছি, ডাক্তারবাবু একটু হাঁটতে বলেছে, তাই আজকে আমি মাঠের দিকে এলাম। বলছে ভালো করেছো, তবু তোমার সঙ্গে দেখা হয়ে গেল। বাড়িতে তো আমরা যেতে পারিনি, তাই ভালো লাগছে তুমি সুস্থ হয়ে উঠেছো বলে। এবার অনেকের সঙ্গেই দেখা হচ্ছে, মাঝে মাঝে একটু দাঁড়িয়ে পড়ছে আর একটু কথা বলে নিচ্ছে। রায়বাবু অনেকটাই রোগা হয়ে গেছে। ওনার শরীর স্বাস্থ্য আগে খুব সুন্দর ছিল, অসুখ করেছে তো যার জন্য একটু রোগা হয়ে গেছে। তবে যেই অবস্থায় অপারেশনের পরে দেখতে লাগছিল তার থেকে অনেকটাই ভালো অবস্থায় আছে। এই যে আগে আগে এগিয়ে যাচ্ছে আর আমি রয়েছি পিছে। এই যে রায়বাবু দেখাচ্ছে, দেখো এই জমিটা আমরা চাষ করতাম, এখন এই জমিটা বিক্রি হয়ে গেছে। অনেক জমি চাষ করতেন, এখন বিক্রি হয়ে গেছে, মনটা অনেকটাই খারাপ। আর এটা বলছে দেখো এটা খোকু কিনেছে, আর এই দূরে এখনো বাদাম আমাদের তোলা হয়নি, কিছুটা বাকি আছে। এবছরে প্রচুর বাদাম চাষ করা হয়েছিল, 6 বিঘের মতো, কিন্তু সেই তুলনায় একটুকু বাদাম হয়নি, প্রচুর লস হয়েছে। যেখানে 24-25 কুইন্টাল বাদাম হবার কথা, সেখানে 15 কুইন্টালের মতো হয়েছে। আমি চাষবাসে সেই রকম কিছু বুঝি না, তবে রায়বাবু এইরকম যেতে যেতে বলছিল যে এবছরের মতো এত ক্ষতি আমাদের কোনো দিনও হয়নি। মাঠে এখন আর কোনো ফসল নেই, শুধুই ঘাসে ভর্তি, শুধু সবুজ আর সবুজ, এগুলো পুরোটাই হচ্ছে ঘাস। এর আগে পর্যন্ত মাঠে বাদাম ছিল, সবাইদেরই তোলা হয়ে গেছে। এই যে চারিদিকে দেখুন কত সবুজ। আর এই যে বিকালবেলা বেরিয়েছি, এত ভালো লাগছে, মাঠে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। গরমে তো রায়বাবুকে নিয়ে বেরোনো যাবে না, ডাক্তারবাবুর বারণ আছে, সেই জন্য এরকম সন্ধে সন্ধে করেই একটু বেরিয়েছি। আর আজকে গরমটা অতটা নেইও। আর এই দেখুন আপনাদেরকে দেখাই কেমন সবুজ চারিদিকে। আর এই যে মাঝে মাঝে সবাই বসে আছে এক দঙ্গল বেঁধে। এবার সব বাড়ি ফিরবে আর একটু সন্ধে সন্ধে হলে। চারিদিকেই মানুষ এখন মাঠে বসে আছে, রাস্তাঘাটে বেরোচ্ছে না, কারণ রাস্তাঘাটে যত গাড়ি, তার সঙ্গে ধোঁয়া ধুলো বালি, তার থেকে এইরকম সুন্দর একটা পরিবেশে প্রাণ ভরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা, সেখানে কেন মানুষ এই ধোঁয়ার মধ্যে যাবে বলুন? আর এখানে কত বাচ্চারা খেলতে আসে মাঠের মধ্যে। এই মাঠে ক্রিকেট ফুটবল খেলা হয়, আর সায়ন্ত মাঝে মাঝেই আসতো এখানে খেলতে, এখনও থাকে না তাই খেলতে পারে না। আর এই দেখুন আমি পিছিয়ে পড়েছি আর রায়বাবুর জন্য নিয়েছি জলের বোতল, কারণ রায়বাবুর তো জলের মাপ আছে খাওয়ার, বাইরে কোনো জল খাবে না। সঙ্গে একটা গ্লাসও নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রায়বাবুর প্রেসক্রিপশন, যেটা জেরক্স করতে হবে। আর দেখুন রায়বাবু কতটা এগিয়ে গেছে, আর আমি রায়বাবুকে ধরতে পারছি না। আমারও কোলেস্টেরল খুব বাড়া জানেন, আমাকেও ডাক্তারবাবু হাঁটতে বলেছে, আর রায়বাবু যা খাচ্ছে আমিও তাই খাচ্ছি, নুন ছাড়া, তেল ছাড়া, মশলা ছাড়া, সব সেদ্ধ সেদ্ধ। নিজের শরীরের জন্যে তো একটু মানতেই হবে। দেখুন সন্ধে প্রায় হয়েই আসছে, এই যে একজন বাইক নিয়ে আসছে, আলো জ্বালিয়ে দিয়েছে,
এখনও সেইভাবে সন্ধে হয়নি, তবুও জ্বালিয়ে দিয়েছে। এই যে আমাদের মন্দিরের কাছে এসেও পড়েছি। এই যে মন্দিরের কাছে একটা চাতাল আছে, ওখান পর্যন্তই যাব, আর বেশি দূর যাব না। এই যে রায়বাবু তো চাতালের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি বসেই পড়েছে। বসুক, আমিও যাই, গিয়ে পাশে বসবো আর আপনাদেরকে দেখাবো যে দেখুন এই যে চারপাশে গাছপালাগুলো, এখানেও কত মানুষ বসে আছে এই দূরে। সবাই এবার জিজ্ঞাসা করছে, কিরে এখন এলি, আর একটু আগে আসতে পারতিস। বলছে না, ডাক্তারবাবু একটু গরমে বেরোতে বারণ করেছে, সেই জন্য একটু ঠান্ডায় ঠান্ডায় বেরোলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন রায়বাবুর পিছনে, ওখানেই সব ছেলেরা খেলাধুলা করে। এখানে সায়নও খেলাধুলা করতো। আর এই পাশটাতেই রয়েছে আমাদের কালী মন্দির, যেখানে প্রতি বছর শ্যামা পুজোর সময় এই মন্দিরটাতে পুজো হয়। এই দেখুন এই গাছটা, আর এই যে এই ডান দিকটাও আমাদের মাঠ, এখানেও বাদাম চাষ হয়েছিল, এখন শুধু ঘাস। এরপরে যা হবে সবই ধান চাষ হবে। আর এই যে অনেকটাই সন্ধে হয়ে আসছে, এবার একটু রায়বাবুর পাশে বসি। এবার বসে বসে ছেলেকে ফোন করব, কারণ আজকে সায়নের তো একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে। ও তো ট্রেন থেকে পড়ে গেছে, ওর ওপরে একজন আবার পড়ে গেছে। চোট তো লেগেছে, এক্স-রে করা হয়েছে, ডাক্তারবাবু বলেছে তেমন কিছু হয়নি। চলুন বাড়ি ফেরা যাক। এই যে অনেকটাই সন্ধে হয়ে আসছে, এবার আমরা বাড়ি ফেরার জন্য চলে এসেছি। দেখুন আপনাদেরকে বলেছিলাম রাস্তাঘাটে কীরকম কোলাহল আর যানবাহন। এখন তো যাতায়াত করার রাস্তাতে দুষ্কর হয়ে উঠেছে। বাইকগুলো এত শাঁসা করে বেরিয়ে যায়, মনে হয় এক্ষুনি বোধহয় ধাক্কা দিয়ে দেবে। আর এই যে রায়বাবুর সঙ্গে একজনের দেখা হয়েছে, রায়বাবু ওনার সঙ্গে কথা বলছে, আর আমি ওই যে ওপারে জেরক্স সেন্টারে যাব, কিছু জেরক্স করে নেব। কিছু বলতে রায়বাবুর প্রেসক্রিপশন। আর এদিকে দেখাই, দেখুন এই যে রায়বাবু এখনও কথা বলছে, যার সঙ্গেই দেখা হচ্ছে সেই কথা বলছে। একটু বলে নিক, আমার কাজটাও হয়ে যাবে। কাজ আবার মিটে গেছে। এই যে আবারও হাঁটা দিয়েছি, এবার ধীরে ধীরে হাঁটছি। হাঁটার গতি থেকে বুঝতেই পারছেন রায়বাবু কীরকম ধীর গতিতে হাঁটছে। আর আমাদের বাড়ির সামনে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। এই যে কথা বলতে বলতে দেখুন এসেও পড়েছি। আর এই যে সামনে দিয়ে কত টোটো বাস যাচ্ছে, এটাই আমাদের বাড়ির সামনে বাস স্ট্যান্ড। আমাদের বাড়ি থেকে 1 মিনিটের পথ। আর এই যে ভদ্রলোক সামনে এগিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে, উনি আমাদের মাঠে আজকে বাদাম তোলার কাজ করেছে। তাই জিজ্ঞাসা করছে, বড়বাবু কেমন আছো? বলছে আমি ভালো আছি, তুমি কেমন আছো? বলছে ভালো আছি। বলছে তাহলে ছোটোবাবুর সঙ্গে দেখা করো, গিয়ে কি কথা হলো না হলো সেগুলো মিটিয়ে নাও। আর এই যে এটা আমার ভাসুরের হোটেল, এখানেই এবার রায়বাবু ঢুকছে, একটু বসবে, কারণ অতটা হেঁটে এসেছে। পাখার তলায় বসে কিছু গল্প গুজব করে তারপরে বাড়ি যাব আমরা দুজনে। এই দেখুন বড় করে লেখা আছে রায় কেবিন হোটেল। এই হোটেলটা আমার সেজো শ্বশুর চালাতেন, এখন ওনার এই যে মেজো ছেলে চালান। এটা আমার মেজো ভাসুর হয়। আর উনি খুব কম কথা বলেন আমাদের সঙ্গে, এমনি সবার সঙ্গেই বলেন, কিন্তু মেয়েদের সঙ্গে একটু কম কথা বলেন। আর এই যে দেখুন দোকানটা এইভাবে সাজিয়েছে, এখনও দোকানটা নতুনভাবে সাজানো হবে। সামনেই রথ আসছে না, রথেতে খুব ভালোভাবে দোকান সাজানো হয়। আর এই যে মেয়েটা এসেছে দোকানে এগরোল নিয়েছে, এবার ওর বাবাকে বায়না ধরেছে এই কোল্ড ড্রিঙ্কস খাবে বলে। এবার রায়বাবু জিজ্ঞেস করছে তুই কিসে পড়িস রে? বলছে আমি 3তে পড়ি। ওর বাবা বলছে এই সকালবেলা পড়তে এসে লস্যি খেয়েছে, আবার এই ঠান্ডা খেলে গলা ব্যথা করবে না বলুন? আমরা তো এবার রায়বাবু আমি চলে এসেছি বাড়িতে। অনেকটাই তো সন্ধে হলো, এখন বাজে 7:45 মতো। রায়বাবু এবার জামা কাপড় ছেড়ে নেবে, আর আমিও জামা কাপড় ছেড়ে নিয়ে রান্না বান্না বসাবো।
এই জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরে আমি ডালও বসিয়ে দিয়েছি, আর দিদি রুটি করে দেবে। কারণ আমি এত ভালো রুটি করতে পারি না যতটা সুন্দর করে আমার এই যা রুটি করে দেয়। এটা রায়বাবুর ডাল, এতে নুন আর তেল ছাড়া একটু লঙ্কা দিয়ে হচ্ছে। আর এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি আমার দেওরের জন্য। আর এই ডাল থেকেই আমি একটু খেয়ে নেব, কারণ আমিও তো রায়বাবুর খাবারই খাই। ডাক্তারবাবু সেটা আমাকে একই রকম খেতে বলেছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে।